নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে WBACDCL এর ইলেকট্রিক বিল অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন সরাসরি WBACDCL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর এখানে যে অনলাইন পেমেন্ট বলে যে অপশনটি আছে এখান থেকে আপনারা বিল পেমেন্ট করতে পারবেন। ডাউনলোড পেমেন্ট রিসিট বলে যে অপশনটি আছে এখান থেকে আপনারা আগে যে বিলগুলো পেমেন্ট করেছিলেন অনলাইনের মাধ্যমে, মনে রাখবেন কেবলমাত্র অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা বিলের রিসিটই কিন্তু আপনারা এই কনজিউমার আইডি দিয়ে এখান থেকে ডাউনলোড করতে পারবেন যদি আপনার আগে কোনো বিল পেমেন্ট করা থাকে। অফিস থেকে যদি আপনি কোনো বিল পেমেন্ট করেন সেক্ষেত্রে প্রিভিয়াস রিসিট এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন না। এখানে আরেকটা অপশন আছে ভিউ বিল। এই ভিউ বিল অপশনে ক্লিক করলে আপনারা বিল ডাউনলোড করতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনার বাড়িতে হয়তো তালাবন্ধ ছিল, সেই অবস্থায় রিডিং করে দিয়ে চলে গেছে, আপনার ফোনে হয়তো SMS এসছে, সেক্ষেত্রে কত ইউনিটের বিল করা হয়েছে সেটাও কিন্তু আপনার বিলে লেখা কনজিউমার আইডি, ইনস্টলেশন নাম্বার, কনজিউমার আইডির নিচেই ইনস্টলেশন নাম্বার থাকে, সেটা পুট করে ক্যাপচা পুট করে আপনারা ভেরিফাই করলেই কিন্তু ডাউনলোড করতে পারবেন। আজকের ভিডিওতে দেখাবো কি করে আপনারা বিল পেমেন্ট করবেন। সেই জন্য অনলাইন পেমেন্ট এই অপশনটায় ক্লিক করবেন। তারপর এখান থেকে কুইক পে বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বিলে লেখা কনজিউমার আইডি এবং ক্যাপচা পুট করে প্রসিড করবেন। প্রসিড করার সঙ্গে সঙ্গে কনজিউমার আইডি অনুযায়ী ওই কনজিউমারের নাম কি আছে সেটা এখানে শো হবে, তার সঙ্গে লিঙ্ক থাকা ইমেল আইডিটি শো হবে, ফোন নাম্বারটাও শো হবে। আমি আপাতত ভিউ আনপেড বিল এই অপশনটার উপর ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কত টাকা বিল হয়েছে সেটা কিন্তু এখানে শো হবে। যেমন এখানে টোটাল কত টাকা বিল হচ্ছে এই তিনটে অপশনে টিকমার্ক দিলে আপনি বুঝতে পারবেন। আপনি পার্ট পেমেন্টও করতে পারেন, আপনি প্রতি মাসে মাসে বিলও দিতে পারেন এবং একবারেও পেমেন্ট করতে পারবেন। একবারে পেমেন্ট করলে সুবিধা হয় এটাই, আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট বা একটা রিবেট পেয়ে যাবেন। যেমন এখানে এই বিলটা দেখুন, এখানে কিন্তু বিলের দুটো ফিগার শো হচ্ছে, ওপরে আছে 1042 টাকা আর ঠিক তার নিচে আছে 1033 টাকা। যদি আপনি এই বিলটা, এই যে বিলের ডিউ ডেট ছিল 17 তারিখের মধ্যে দেন অনলাইনের মাধ্যমে, সেটা ফোনপে, গুগল পে যে কোনোভাবে হতে পারে বা ওয়েবসাইটের মাধ্যমে, সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে 1033 টাকা। যদি এই বিলটা আপনি অফিসে গিয়ে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে 1042 টাকা। অনলাইনে দিলে তাহলে মোটামুটি 9 টাকার মতো কিন্তু আপনি ছাড় পাচ্ছেন। এখানে দেখুন মেনশনও করা আছে 1% অ্যাডিশনাল রিবেট ই পেমেন্ট করলে, মানে আপনি অনলাইন পেমেন্ট করলে 1% অ্যাডিশনাল ছাড় পাবেন। মানে 1000-এ 10 টাকা, 100 টাকায় 1 টাকা, 10,000-এ 100 টাকা, 20,000-এ 200 টাকা, এরকম ছাড় কিন্তু আপনি পাবেন। এবার যে ফিগারটা 200 টাকাই হবে তার কিন্তু কোনো মানে নেই, 200 টাকার 1-2 টাকা এদিক ওদিকও হতে পারে। এখানে যেমন 1042 টাকা বিল, আমার 10 টাকা রিবেট পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখুন কম দেখাচ্ছে, 9 টাকা দেখাচ্ছে। এটা সেরকম কিছু ম্যাটার করে না। আর তার উপরে দেখুন আর একটা লেখা আছে স্পেশাল রিবেট 13 টাকা 80 পয়সা। এই 13 টাকা 80 পয়সা যে রিবেটটা দেওয়া হচ্ছে না, এই 13 টাকা 80 পয়সা রিবেট দিয়েই কিন্তু 1042 টাকা হয়েছে। এটা আপনাকে অফিসে দিতে হবে। আর যদি আপনি ই পেমেন্ট করেন তাহলে আরও 9 টাকা ছাড় পেয়ে 1033 টাকা দিতে হবে। কিন্তু এবার যদি ডিউ ডেট ওভার হয়ে যায় সেক্ষেত্রে এই যে 13 টাকা স্পেশাল রিবেট, মানে 13 টাকা 80 পয়সা স্পেশাল রিবেট, যেটা আপনি ডিউ ডেটের আগে যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি পাবেন, এই 13 টাকা 80 পয়সা তখন কিন্তু আপনি আর পাবেন না। সেক্ষেত্রে আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন প্রথম ফেজটা বেড়ে গেছে 387 হয়ে গেছে। আমি আপাতত নেক্সট করে দেখছি কত টাকা বেড়েছে বা কত টাকা ফাইন হয়েছে। এখানে দেখুন পেমেন্ট করতে হবে 1053 টাকা, মানে 1042 টাকা ডিউ ডেটের মধ্যে দিলে আমার লাগতো, এটা এখন বেড়ে হয়েছে 1053 টাকা। তার মানে বিলের যদি ডিউ ডেট পেরিয়ে যায় মোটামুটি কিরকম ফাইন হয় একটা অনুমান করতে পারছেন, এবং অনলাইনে আমরা চেক করলেও বুঝতে পারবেন, ফোনপে বা গুগল পের মাধ্যমেও দেখা যাবে। কেউ যদি 3 মাসের একবারে দিতে চায় একবারেও পেমেন্ট করতে পারে, আলাদা আলাদা দিতে চাইলে আলাদা আলাদাভাবেও পেমেন্ট করা যেতে পারে। তবে কেউ যদি মনে করে এই টোটাল বিল আছে 1053 টাকা, আমি 500 টাকা দেবো, সেক্ষেত্রে কিন্তু এরকম জমা নেওয়া যায় না। অনলাইনের ক্ষেত্রে যেটা ফিগার দেখায় সেই অনুযায়ী আপনাকে দিতে হবে। আর যদি আপনি আপনার পছন্দ মতো অ্যামাউন্ট দিতে চান সেক্ষেত্রে অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। আমি এখানে সবকিছু ফিল করে দিয়েছি। তারপর বিলডেক্স সিলেক্ট করব। SBI ইপে পেমেন্ট গেটওয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন, তবে আমি বিলডেক্সটাই প্রেফার করি। তারপর নিচে আই এগ্রি এই অপশনটায় টিকমার্ক দিয়ে মেক পেমেন্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে বিভিন্ন রকম পেমেন্ট মেথড চলে এসছে। আমি আপাতত UPI চুজ করব, তারপর শো QR করব। এখানে আমার সামনে একটি QR কোড ওপেন হয়ে চলে এসছে, এটা আমি ফোনপের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দেবো। এখানে পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল, পেমেন্ট রেসপন্স চলে এলো। নিচে প্রিন্ট রিসিট অপশন আছে, এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এই টাইপের একটি রিসিট জেনারেট হয়ে চলে আসবে। এটাই আপনাকে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে। এবার যদি দেখা যায় এই রিসিটটা সঙ্গে সঙ্গে জেনারেট হলো না, তাহলে F5 প্রেস করবেন এই জায়গাটায়, তখন দেখবেন প্রিন্ট রিসিট অপশন চলে আসে। কিন্তু সেই মুহূর্তেও যদি রিসিট জেনারেট না হয়, অনেকক্ষণ চেষ্টা করলেন হয়তো, সেক্ষেত্রে ঘাবড়াবার কিছু ব্যাপার নেই। সেক্ষেত্রে আবার এই মেন ওয়েবসাইটে চলে আসবেন, একদিন কি দুদিন পর এই ডাউনলোড পেমেন্ট রিসিট এই অপশনটায় ক্লিক করবেন। GST ইনভয়েসটা নয় কিন্তু, হ্যাঁ, ডাউনলোড পেমেন্ট রিসিট এই অপশনটায় ক্লিক করে আপনার কনজিউমার আইডি দিয়ে আপনি রিসিট জেনারেট করতে পারবেন। তবে পেমেন্ট একবার করে দিলে পেমেন্ট ফেলড হয়ে রিফান্ড চলে আসার চান্স খুবই কম, সাধারণত বিল পেমেন্ট হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারলেন অনলাইনের মাধ্যমে ইলেকট্রিক বিল পেমেন্ট করলে কি করে আপনি 1% ছাড় পাবেন, কত টাকা পাবেন, এবং ডিউ ডেট পেরিয়ে গেলে আপনাকে কত টাকা ফাইন মোটামুটি দিতে হতে পারে। সব ক্ষেত্রে ফাইন এক নয়, বিভিন্ন বিলের অ্যামাউন্ট যত বাড়বে ফাইন অ্যামাউন্টটাও কিন্তু ততটাই বাড়বে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।